বন্ধুরা আপনারা অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেছেন। তারা আপনাকে বলবে যে আপনি এইভাবে আপনার ভিডিওগুলোতে টাইটেল লেখেন, এইভাবে আপনার ভিডিওগুলোতে ডেসক্রিপশন লেখেন, আপনি ভালো থাম্বনেইল তৈরি করুন, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আর আপনারা তাদের কথা অনুযায়ী আপনাদের ভিডিওগুলোতে অনেক ভালো টাইটেল, অনেক ভালো ট্যাগস, অনেক ভালো ডেসক্রিপশন ব্যবহার করেছেন, কিন্তু এতে কোনো লাভ হয় না, আপনার ভিডিওগুলোতে কোনো ভিউজ আসে না। বন্ধুরা শুধু আপনারা এই কাজটা একা করেননি, আমিও কিন্তু একটা সময় এই কাজটা করেছিলাম। বড় বড় ইউটিউবাররা যেভাবে বলতো, তারা যেইভাবে ভিডিওতে টাইটেল লিখতে বলতো আমি সেইভাবেই টাইটেল লিখতাম, তারা যেইভাবে ভিডিওতে ডেসক্রিপশন লিখতে বলতো আমি সেইভাবেই ডেসক্রিপশন লিখতাম, যেইভাবে থাম্বনেইল তৈরি করতে বলতো আমি সেরকম ক্লিকেবল থাম্বনেইল তৈরি করতাম, কিন্তু এতে কোনো লাভ হয় না, আমার ভিডিওতে কোনো ভিউজ আসে না। যেই ভিউজ সেরকমই থাকে, 15টা 20টা, বেশি হলে 25টা 30টা, এর বেশি আর ভিউজ আসে না। বন্ধুরা ইউটিউব আমার ভিডিওগুলোকে নতুন নতুন মানুষের সামনে শেয়ার করে না, আর ইউটিউব যতদিন অবধি আমাদের ভিডিওগুলোকে নতুন নতুন মানুষের কাছে না পাঠাবে ততদিন অবধি আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো হবে না। আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন আর সেই চ্যানেলটাকে যদি গ্রো করতে চান, তাহলে কিন্তু ইউটিউব সেই চ্যানেলটাকে প্রমোট করবে না। আর ইউটিউব যদি আপনার ভিডিওগুলোকে নতুন নতুন মানুষের কাছে না পাঠায়, তাহলে কিন্তু আপনি যতই ভালো ভিডিও তৈরি করেন না কেন, আপনি যতই ভালো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেন না কেন, আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে না, আপনার চ্যানেলটা গ্রো হবে না। তো কীভাবে আপনি আপনার ভিডিওগুলোকে বেশি বেশি মানুষের সামনে শেয়ার করবেন? আপনি যদি চান আপনার ভিডিওগুলো ইউটিউব বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুক, তাহলে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে। আর বন্ধুরা আপনি ইউটিউবে অনেক ভালোভাবে কাজ করছেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি। এখন আপনাকে কিছু ভুল কাজ করতে হবে, এমন কিছু স্টেপ ফলো করতে হবে যে স্টেপটা ফলো করলে আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে। তো বন্ধুরা এটা আপনারা কেন করবেন? কারণ আপনি যখন ইউটিউবে জয়েন করেন, আপনি যখন ইউটিউবিংটা স্টার্টিং করেছেন, তখন কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে কেউ জানে না, আপনাকে কিন্তু ইউটিউবে কেউ চেনে না। তো উদাহরণস্বরূপ ধরে নিন, আমার কথাই বলি, আমি এখন ইউটিউবে ভিডিও তৈরি করতেছি, আমাকে কিন্তু আপনারা কেউ চেনেন না, কিন্তু আমি যদি কালই বাংলাদেশের মোস্ট পপুলার ইউটিউব চ্যানেল badhaye তার সঙ্গে একটি ভিডিও তৈরি করি, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সবাই আমাকে চিনবেন। আর তারপর থেকে কিন্তু আপনারা আমাকে সবাই চিনে যাবেন, এবং আমি যদি ইউটিউবে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। তো এদের সঙ্গে আপনার যে ইউটিউব চ্যানেলটা এটাকে ম্যাচ করাতে হবে। আপনাকে কিন্তু কেউ চেনে না, কিন্তু আপনার ক্যাটাগরি যে সকল বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে, যেমন আমার ক্যাটাগরি অনুযায়ী badhaye তিয়াস এক্স, তন্ময় রয়, ভিড এক্সপ্লেন, এরকম আরও অনেক চ্যানেল রয়েছে। আমাকে কিন্তু কেউ চেনে না, কিন্তু আমি যদি তাদের সঙ্গে ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আপনারা সবাই আমাকে চিনবেন। আমি যদি তাদের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি করি তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তো এইভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে এমন কিছু সিক্রেট কাজ করতে হবে যেটা করলে আপনার ভিডিওগুলো বেশি বেশি অডিয়েন্সের কাছে যাবে, আপনার ভিডিওগুলো ইউটিউব বেশি বেশি নতুন নতুন মানুষের কাছে শেয়ার করবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ঠিক এমন দুইটা কাজের কথা বলে দিব, যেই দুইটা কাজ আপনাকে করতে হবে। যখন এই দুইটা কাজ আপনি আপনার ইউটিউব চ্যানেলে করবেন, তখন কি হবে, ওই সকল বড় বড় ইউটিউব চ্যানেল, আপনার ক্যাটাগরি যে সকল বড় বড় চ্যানেল রয়েছে তাদের সঙ্গে আপনার চ্যানেলের একটি কমিউনিকেশন তৈরি হয়ে যাবে, তাদের সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলের একটি কানেকশন হয়ে যাবে, যেটার মাধ্যমে ওই সকল বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও যদি কেউ দেখে, তাহলে ওই ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে অথবা ওই ভিডিওর নিচে আপনার ভিডিওগুলো দেখানো হবে। আর এতে করে কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে, আর যখন আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে তখন কিন্তু অটোমেটিক আপনার ভিডিওতে বেশি বেশি সাবস্ক্রাইব আসবে, আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হয়ে যাবে। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে চাই যে কোন দুইটা সেটিং বা কোন দুইটা কাজ আপনাদেরকে করতে হবে। তো ভিডিওটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট হবে, কেউ 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা এখন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি, তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই দুইটা কাজ করবেন। তো এর ভিতরে প্রথম এবং 1 নম্বরে আপনাদেরকে একটি সেটিং করতে হবে, এই সেটিংটা আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখিয়ে দিব। তারপরে 2 নম্বর যে কাজ সেটা আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে দেখিয়ে দিব। আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজার থেকে ওই কাজটি করতে পারবেন, কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে সহজ হবে, কারণ আপনারা বেশিরভাগ ক্রিয়েটর কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাই ব্যবহার করে থাকেন। তো আমরা প্রথমে কী করব, আমাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখান থেকে ইউটিউবের যে অফিসিয়াল পেজটা রয়েছে আমরা সেখানে চলে যাব। আমি ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউটিউবের যে অফিসিয়াল পেজ সেটা। এখন এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, উপরে 3 ডট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আমি 3 ডটে ক্লিক করে দিয়েছি। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। বন্ধুরা ডেস্কটপ সাইটে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের যে লোগো সেখানে একটা ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন।
বন্ধুরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ইউটিউব স্টুডিওতে নিয়ে আসা হয়েছে। এখন এখান থেকে আপনারা যদি একটু নিচের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু একটা সেটিংস অপশন রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস অপশন রয়েছে। আমরা এখান থেকে প্রথম এবং 1 নম্বর কাজটা করব। তো এর জন্য সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ শো করবে। এখন এখান থেকে 2 নম্বর যে অপশন চ্যানেল অপশন, এখানে ক্লিক করে দিব। বন্ধুরা চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস লেখা রয়েছে। এই যে কিওয়ার্ডস লেখাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমরা কি করেছি, আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখে দিয়েছি, যাতে করে ইউটিউবে যদি আমাদের চ্যানেলের নামে কেউ সার্চ করে তাহলে যাতে সবার প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে শো করে। দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখেছি টেকনিক্যাল হানিফ ইউটিউব চ্যানেল। এছাড়াও গাইস আমরা এখানে লিখেছি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, তারপরে ভিউজ কাইসে বাড়ায়, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো। এরকমভাবে কিন্তু এই কিওয়ার্ডস অপশনে আমার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যে সকল কিওয়ার্ডস, সেই কিওয়ার্ডসগুলো লিখে দিয়েছি। বন্ধুরা আপনাদেরকে এই কাজটা করতে হবে। করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোস্ট পপুলার যে সকল ইউটিউব চ্যানেল, বড় বড় যে সকল ইউটিউব চ্যানেল, সেই সকল ইউটিউব চ্যানেলের নাম কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিও এডিটাস, তন্ময় রয়, ভিড এক্সপ্লেন, তারপরে ইন্ডিয়ান মোস্ট পপুলার ইউটিউব চ্যানেল মনোজ দে, তিয়াস এক্স, এই সকল বড় বড় ইউটিউবারদের নাম কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। তো আমি প্রথমে কি করেছি, এখানে 3টা পার্ট করেছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি লিখে দিয়েছি, যাতে করে ইউটিউবে যদি আমার চ্যানেল দিয়ে কেউ সার্চ করে তাহলে সবার প্রথমে আমার চ্যানেলটা শো করবে। তারপরে আমি কি করেছি, আমি যে সকল বিষয়ে ভিডিও তৈরি করি সেই সকল বিষয় কিন্তু এখানে লিখে দিয়েছি। হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ভিউজ কাইসে বাড়ায়, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, এরকমভাবে কিন্তু কিওয়ার্ডস লিখে দিয়েছি। তারপরে আমার ক্যাটাগরি অনুযায়ী যে সকল বড় বড় ইউটিউব চ্যানেল, যেমন ভিডিও এডিটাস, তন্ময় রয়, ভিড এক্সপ্লেন, এদের নাম কিন্তু আমি আমার কিওয়ার্ডস অপশনে লিখে দিয়েছি। বন্ধুরা এই কাজটা করলে কি হবে, আমার ক্যাটাগরি অনুযায়ী যে সকল বড় বড় ইউটিউবার রয়েছে তাদের ভিডিওর নিচে আমার ভিডিওগুলোকে দেখানোর সম্ভাবনা খুবই বেড়ে যাবে। এবং ওই সকল বড় বড় ইউটিউবারদের ভিডিও যদি দেখা শেষ হয়ে যায় তাহলে আমার ভিডিওটা দেখানোর সম্ভাবনা খুবই বেশি থাকবে, কারণ তাদের যে ইউটিউব চ্যানেলের নাম, সেই নামটা কিন্তু আমি আমার যে কিওয়ার্ডস অপশন সেখানে লিখে দিয়েছি। এতে করে তাদের যে চ্যানেল এবং আমার যে চ্যানেল, এটার ভিতরে কিন্তু একটি কানেকশন তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে প্রথমে এই সেটিংটাকে করে নিতে হবে। আপনারা প্রথমে এই সেটিংটাকে অন করবেন। এই সেটিং যদি অন না করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কখনোই ভালো ভিউজ আসবে না, আপনাদের ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করবে না। তো এটা করানোর পর আপনারা এখান থেকে সেভ করে দেবেন, বাস আপনাদের কাজটা হয়ে যাবে। তো এটা আমি অলরেডি করে রেখেছি। তো এটা করার পরে আপনাদেরকে 2 নম্বর কাজটা করতে হবে। বন্ধুরা এটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে। তো আমি আমার মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে অন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। এখন এখান থেকে আমরা এই যে কন্টেন্ট অপশন, এখানে ক্লিক করে দিব। কন্টেন্ট অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই যে 2 নম্বর ভিডিওটাকে আপলোড করেছি। বন্ধুরা এই যে 2 নম্বর কাজটা, এটা আপনারা ভিডিও আপলোড করার অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে করে নেবেন, অথবা ভিডিওটি আপলোড করার মিনিমাম আধা ঘন্টা আগে এই কাজটি করার চেষ্টা করবেন। আর ভিডিওটি আপলোড করার পরে অবশ্যই সেই ভিডিওটাকে আনলিস্টেড করে রাখবেন, ভুলেও সঙ্গে সঙ্গে পাবলিশ করবেন না। অবশ্যই আধা ঘন্টা আগে সেই ভিডিওটাকে শিডিউল করে রাখবেন, অথবা আনলিস্টেড করে সেই ভিডিওটাকে পাবলিশ করে দিবেন। তো এখান থেকে আমি ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, এই যে হ্যাশট্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই হ্যাশট্যাগের জায়গায় কিন্তু আমি বড় বড় ইউটিউব চ্যানেলের নাম লিখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ওই সেম একই ক্যাটাগরি, আমার চ্যানেলের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি চ্যানেলের নামগুলো হ্যাশট্যাগ দিয়ে লিখে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভিডিও এডিটাস, তন্ময় রয়, তিয়াস এক্স, তারপর হচ্ছে এখানে ভিড এক্সপ্লেন, এরকম বড় বড় যে সকল ইউটিউব চ্যানেল রয়েছে আমার চ্যানেলের ক্যাটাগরি, সেই সকল ইউটিউবারের নাম কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। বন্ধুরা আপনাদেরকে এই 2টা কাজ করতে হবে। জাস্ট আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে কিওয়ার্ডস অপশন, সেখানে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি হুবহু সেরকমভাবে লিখে দিবেন। এবং 2 নম্বর যে কাজটি আপনাদেরকে করতে হবে, আপনাদের ভিডিও যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে যখন আপনারা ভিডিও আপলোড করবেন, আপলোড করার সময় এরকমভাবে হ্যাশট্যাগ দিয়ে বড় বড় যে সকল ইউটিউব চ্যানেল, আপনার ক্যাটাগরি অনুযায়ী যে সকল বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে তাদের ইউটিউব চ্যানেলের যে হ্যাশট্যাগ, সেগুলো এখানে লিখে দিবেন। বাস লিখে দেওয়ার পরে আপনি সেই ভিডিওটাকে পাবলিশ করে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটাকে আধা ঘন্টা আগে শিডিউল করে রাখার, তারপরে সেই ভিডিওটাকে পাবলিশ করে দিবেন। বন্ধুরা ভিডিও পাবলিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, এই যে বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে, এই সকল বড় বড় ইউটিউব চ্যানেলের যে অডিয়েন্স, তাদের কাছে আপনার ভিডিওটাকে পাঠিয়ে দেবে।
আর এটা 100% কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে 2টা কাজের কথা বলে দিলাম, আপনাদেরকে কিন্তু অবশ্যই এই 2টা কাজ করতে হবে, কারণ আপনারা ইউটিউবে অনেক ভালোভাবে কাজ করেছেন, অনেক ভালো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার করেছেন, এতে কোনো লাভ হবে না। বন্ধুরা, আপনাদের থেকেও বেশি দিন ধরে আমি ইউটিউবে কাজ করতেছি, প্রায় 4 বছর যাবত ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কিন্তু কোনো লাভ হয় না। তো আপনাকে অবশ্যই এই স্টেপগুলো ফলো করতে হবে। যখন আপনি এই স্টেপগুলো ফলো করবেন, তখন কী হবে, আপনার ক্যাটাগরি অনুযায়ী যে সকল বড় বড় ইউটিউবার রয়েছে, ওই সকল বড় বড় ইউটিউবারদের কাছে আপনার ভিডিওগুলোকে ইউটিউব পাঠিয়ে দিবে। আর বন্ধুরা, এটা করলে কিন্তু 100% কাজ করে। এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে নতুন মানুষের কাছে পাঠাতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।